জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু রোজ প্রত্যেক দিন সকালে আমাদের দিয়ে থাকেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার হস্তে চরণতলে রাখি আমাদের এই দেহ মন আত্মাকে। তুমি এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর রাত্রিতে তোমার চরণতলে আনয়ন করিয়েছ। তোমার সন্তানদেরকে নাম ধরে ডেকে তুমি এনেছো প্রভু, তোমার বাইবেল বাক্যের জ্ঞান সকল আমাদেরকে দেওয়ার জন্য, যাতে তোমার বাক্য সকল আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি। শয়তান দিয়াবল থেকে, জগতের সমস্ত ব্যবস্থা থেকে, সমস্ত সেই পাপের অধীন থেকে যাতে আমরা স্বাধীনতায় চলতে পারি, তুমি সেই সমস্ত বাক্যকে আমাদের দেওয়ার জন্য তোমার চরণতলে আনয়ন করিয়েছ প্রভু। তোমার সকল সন্তানকে রাখি, তুমি বাক্যের জ্ঞান সকল ভরে দাও, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমাদের মোবাইল ফোন নেটওয়ার্কগুলোকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তুমি দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো পিতা। আমার দেহ মন আত্মা তোমার হস্তে চরণতলে রাখি। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে, তুমি আমার জিহ্বা অষ্টাধর দিয়ে কথা বলো, যেন তোমার বাক্য সকল আমরা বুঝতে পারি এবং হৃদয় ধারণ করে কার্যকারী করে চলতে পারি। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়, কোনো মতে যেন শয়তান দিয়াবল আমাদের পাপে না ফেলে। সমস্ত পাপ শয়তান দিয়াবল ব্যবস্থা থেকে আমাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। সবাকে, সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রথম থেকে শেষ অবধি তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সবাকে শুরু করছি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য দেখব, যে বাক্য প্রভু আমাদের প্রত্যেক দিন দান করছে। আমরা কালকে পাঠ করেছিলাম, আমরা স্টাডি করেছি, বাইবেল পড়েছি গালাতীয় 3 অধ্যায়ের 14 পদ পর্যন্ত। আমরা আজকে 15 পদ থেকে দেখব, যেখানে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা কি জানাচ্ছে এবং শেখাচ্ছে। আমরা সবাই জানি যে গালাতীয় পুস্তকটা সেই সাধু পৌল দ্বারা লেখা, যিনি গালাতীয় মণ্ডলীদের কাছে লিখছেন আর বলছেন যে তোমরা সেই ব্যবস্থা থেকে দূরে থাকো, বা যে ব্যবস্থা মসি দ্বারা দেয়া হয়েছিল সেটাকে তোমাদের আর পালন বা কার্যকারী লাঘব হয় না, কিন্তু খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা তোমাদের ধার্মিকতা এবং অনন্ত জীবন আছে। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলে তোমাদের পরিত্রাণ এবং পাপের ক্ষমা, সমস্ত কিছু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে চলতে হবে, করতে হবে। তোমাদের আর পুরনো মনুষ্যত্বের সেই সমস্ত ব্যবস্থাতে তোমরা আর ফিরে যেও না, বা সেই মতো কার্যকারী হয়েও না বা করো না। তো সেই সমস্ত কথা অনুযায়ী সেই গালাতীয়দের কাছে পত্র লিখছে সাধু পৌল, আর এই সমস্ত কথা আমাদেরকেও জানাচ্ছে, যারা আমরা এই বাক্য সকল পড়ছি এবং বাক্য নিয়ে আলোচনা করছি। আমরা কালকে দেখেছি যে সেই আব্রাহামের বিষয়ে সাধু পৌল সাক্ষ্য দিচ্ছে। আব্রাহামের সঙ্গে যে ঈশ্বর প্রভু প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞার কথা এখানে আমাদের কাছে তুলে ধরছে এবং সে গালাতীয় মণ্ডলীদের কাছে তুলে ধরছে। এখানে 15তে বলছে, গালাতীয় 3 অধ্যায়ের 15 পদে বলছে, হে ভাতৃগণ, আমি মনুষ্যের মতো বলিতেছি, মনুষ্যের নিয়মপত্র হইলেও তাহা যখন স্থিরীকৃত হয়, তখন কেহ তাহা বিফল করে না, কিংবা তাহাতে নতুন কথা যোগ করে না। তাহলে এইখানে সেই সাধু পৌল বলছে, যদি ঈশ্বরের যে সমস্ত ব্যবস্থা বা যে প্রতিজ্ঞা সকল, সেটা যদি মনুষ্যের নিয়ম হতো, মনুষ্য যদি নিয়ম করত, তাহলে সেই নিয়ম সর্বদাই কিন্তু স্থির থাকতো না, বা সেই নিয়ম সর্বদাই স্থির থাকতো না বা স্থিরীকৃত হতো না। কিন্তু এটা ঈশ্বরের নিয়ম, যা ঈশ্বর প্রভু করেছেন। তাই এখানে ঈশ্বর প্রভু আমাদের সেই নিয়ম সকল আমাদের সঙ্গে সঠিক রূপে আমাদেরকে জানাচ্ছে এবং বোঝাচ্ছে। যে সমস্ত কথা তিনি সেই আব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা অনুযায়ী বাচা সকল বেঁধেছিলেন, সেগুলো আমাদের কাছে সাধু পৌল দ্বারা জানানো হচ্ছে। আরেকটি বার এখানে বলা হচ্ছে, কি বলছে 16তে, ভালো আব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল, তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি সেই বংশ
খ্রিস্ট। তাহলে এইখানে আমাদেরকে জানানো হচ্ছে 16 পত্র, আমি আবারও পড়ছি। এখানে বলছে, ভালো আব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল, তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি। আর সেই বংশকে না, সেই বংশ খ্রিস্ট। তাহলে এইখানে যে ঈশ্বর প্রভু আব্রাহামের সঙ্গে যে বাচা সকল বেঁধেছেন বা প্রতিজ্ঞা সকল করেছেন, সেই প্রতিজ্ঞার আসল উদ্দেশ্য কি ছিল না, খ্রিস্ট যিশু ছিল। খ্রিস্ট যিশুর সঙ্গে যাতে জগতের জাতির জাতির মানুষ মিলিত হয় বা তার সেই বংশের অধিকারী হয়, সেই জন্য ঈশ্বর প্রভু তিনি বহু বচনে বলেনি। আমরা সবাই জানি যে বহু বচন মানে অনেকের বা সকলের বা সব্বাইকার এইরকম কথা আসে, কিন্তু এক বচনে প্রভু বলেছেন বা পিতা ঈশ্বর বলেছেন কি, যে শুধু তোমার, শুধুমাত্র আব্রাহামের, তোমার বংশের প্রতি। আর সেই বংশকে না, খ্রিস্ট যিশু। তাহলে আব্রাহামের সেই বংশ হলো খ্রিস্ট যিশু, যার বিষয়ের কথা তিনি আগেই সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমি তোমাকে যে বংশ দেব, সেই বংশের প্রতি সকল জাতির জাতির মানুষ আসবে, বালুকার তারার ন্যায়, আকাশের তারার ন্যায় এবং সেই সমুদ্রের বালুকার ন্যায় তোমার বংশের সন্তান হবে। আর সেই বংশের সন্তান কারা না, আমরা জাতির জাতির মানুষরা, যে বংশর সেই উত্তরাধিকারী একমাত্র খ্রিস্ট যিশু, যার মধ্যে দিয়ে আমরা সকলে বিশ্বাসে আমরা জীবনযাপন করছি বা আমরা ধার্মিকতা পেয়েছি সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে। তাহলে পিতা ঈশ্বর যে আব্রাহামের সঙ্গে এক বচনে যে বাচা সকল বেঁধেছেন, সেই বংশের উত্তরাধিকারী বা সেই বংশের মাথাকে না, খ্রিস্ট, খ্রিস্ট যিশু। তার বিষয়ে পিতা ঈশ্বর সেই এক বচনে আব্রাহামকে বলেছে যে তোমার বংশের প্রতি। আর এইখানে আমাদেরকে সত্য সকল জানানো হচ্ছে এইভাবে যে খ্রিস্ট যিশুর উপরে আমরা যদি বিশ্বাস করি তাহলে ধার্মিকতা পাবো, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যদি পালন করে চলি তাহলে আমরা অনন্ত জীবনে যেতে পারবো, পাপের ক্ষমা পাবো। আর যে নিয়ম ঈশ্বর প্রভু সেই স্থিরীকৃত করেছেন, সেই নিয়মকে সঠিক রূপে আমাদের সঙ্গে থাকার জন্য একটি বিষয় জানাচ্ছে। এখানে কি বলছে 17-তে, আমি এই বলি, যে নিয়ম ঈশ্বর কর্তৃক পূর্বে স্থিরীকৃত হইয়াছিল, 430 বৎসর পরে উৎপন্ন ব্যবস্থা সেই নিয়মকে উঠাইয়া দিতে পারে না, যাহাতে প্রতিজ্ঞাকে বিফল করিবে। কারণ দায়াধিকার যদি ব্যবস্থামূলক হয় তবে আর প্রতিজ্ঞামূলক হইতে পারে না, কিন্তু আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দ্বারাই তাহা দান করিয়াছেন। হালেলুইয়া। তাহলে এইখানে আমাদের কাছে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে যে 430 বৎসর পরে যে ব্যবস্থা সকল ছিল, আর সেই ব্যবস্থা নিয়মের মধ্যে যে আমরা জীবন যাপন করছিলাম, যে ঈশ্বর প্রভু প্রতিজ্ঞা করেছেন আব্রাহামের সঙ্গে, সেই প্রতিজ্ঞা আমাদের সঙ্গে কোনো মতে সেই বিফল হবে না যা ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন। কারণ সেই প্রতিজ্ঞা করা হয়েছে খ্রিস্ট যিশুর আগমনকালে, মানে তিনি আসবেন আর আমাদেরকে সমস্ত ব্যবস্থা থেকে, সমস্ত ব্যবস্থার হাত থেকে ছুটকারা দেবেন, দিয়ে অনন্ত জীবনে তিনি আমাদেরকে রাখবেন। তিনি যে দায়াধিকার আমাদের সঙ্গে করেছেন, সেই দায়াধিকার যদি ব্যবস্থামূলক হয় তাহলে কোনো মতে সেই প্রতিজ্ঞামূলক আমাদের সঙ্গে হয় না। সেই দায়াধিকার সম্পূর্ণ প্রতিজ্ঞামূলক আমাদের সঙ্গে ঈশ্বর প্রভু করেছেন, যে প্রতিজ্ঞা ঈশ্বর আমাদের দান করেছেন যে তোমরা সেই বংশের উপরে বিশ্বাস করবে আর সেই বংশ দ্বারা তোমরা আশীর্বাদ প্রাপ্ত হবে। আর সেই বংশকে না, খ্রিস্ট যিশু, যা আমরা আগে পড়ে এলাম। তাহলে এমনি করে পিতা ঈশ্বর
খ্রিস্ট যিশুর আসার আগের মুহূর্ত পর্যন্ত এমনি করে ব্যবস্থা দিয়ে তার সন্তানদেরকে সেই ব্যবস্থার মধ্যে আবদ্ধ করে রেখেছে, সেই ব্যবস্থা বিধির মধ্যে তাদেরকে বেঁধে রেখেছে, যাতে তারা এদিক ওদিক না চলে যায়, হারিয়ে না যায়। তিনি সেই কথা সকল পরে বলছে। এখানে 19-এ কি বলছে? তবে ব্যবস্থা কি? অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল, যে পর্যন্ত না সেই বংশ আইসেন। সেই বংশকে আমরা আগে পড়লাম খ্রিস্ট যিশু। তাহলে যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা একজন মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল। একজনের মধ্যস্থ তো হয় না, কিন্তু ঈশ্বর এক। তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের প্রতিকূল, তাহা দূরে থাকুক। ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যাহা জীবন দান করিতে পারে, তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত। কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ হইয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসীদের দেওয়া যায়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এইখানে আমাদেরকে কত সুন্দরভাবে জানানো হচ্ছে যে ব্যবস্থা কি। ব্যবস্থা কি অপরাধের কারণে আমাদেরকে সেই পাপ সকল করানোর জন্য দেওয়া হয়েছিল? না, সেই ব্যবস্থা যে পর্যন্ত খ্রিস্ট যিশু না আসে, এখানে বলছে 19-এর দ্বিতীয় লাইনে বলছে, দেখো, যে পর্যন্ত না সেই বংশ আইসে। সেই বংশ মানে খ্রিস্ট যিশু। যে পর্যন্ত খ্রিস্ট যিশু না আমাদের কাছে উৎপন্ন হয়, প্রকাশিত হয়, সেই পর্যন্ত যাতে আমরা ব্যবস্থাতে স্থির থাকি, ঠিক থাকি, কোনো মতে আমরা পাপে না চলি। ঈশ্বর প্রভু যে প্রতিজ্ঞা করেছে আব্রাহামের সঙ্গে, সেটা যতদিন পর্যন্ত না পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত সেই আব্রাহামের সমস্ত জাতি ধর্মের বংশ এবং সেই সমস্ত সন্তানরা, তারা সেই খ্রিস্ট আব্রাহামের সেই ব্যবস্থাতে বা ঈশ্বরের সেই ব্যবস্থাতে তারা স্থির থাকে, সেই মতো তারা কার্যকারী করে চলে। একজন যে মধ্যস্থ, সেই খ্রিস্ট যিশু, তিনি আসবেন। তিনি ঈশ্বর কর্তৃক যে তাকে পাঠানো হবে, তার সেই প্রতিজ্ঞা কলাপে যে তিনি তার সন্তানদেরকে বেঁধে রেখেছেন, সেটা পূর্ণ করার জন্য সেই ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুকে পাঠালেন। আর যে ধার্মিকতা আমাদেরকে দেয়া হয়েছে, সেই ধার্মিকতায় যাতে আমরা চলতে পারি খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে, সেই জন্য করে আমরা এখন জগতের মাঝে এসে সমস্ত ব্যবস্থাকে দূরে সরিয়ে দিয়ে, ব্যবস্থাকে পিছনে ফেলে দিয়ে, দ্বিতীয় করে দিয়ে যে খ্রিস্ট যিশু আমাদেরকে বিশ্বাস দিয়েছে, সেই বিশ্বাস দ্বারা যাতে আমরা ধার্মিক গণিত হই, বিশ্বাসে যাতে আমরা বিশ্বাসীরা চলতে পারি, সেই জন্য আমাদের মধ্যে আর সেই ব্যবস্থাকে লাগু হয় না, কিন্তু খ্রিস্ট যিশুর যে বিশ্বাস দেয়া হয়েছে, তার উপরে বিশ্বাসকে আমরা আমাদের জীবনে কার্যকারী করে আমরা কি করছি না, ধার্মিক গণিত হচ্ছি। তাই এখানে 22 অধ্যায়ের লাস্ট লাইনে বলছে কি, যে প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসী দিগকে দেওয়া যায়। তাহলে বিশ্বাসী দিগকে সেই বিশ্বাসকে দেওয়া যায়, যাতে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে তারা ধার্মিকতা পায়, অনন্ত জীবন পায়। পাপের অধীন থেকে বেরিয়ে এসে তারা কি হয় না, তারা সেই বিশ্বাসের স্বাধীনতা পায় এবং পাপের থেকে ছুটকারা পায়। তো এমনি করে খ্রিস্ট যিশুর বিষয়ে সাধু পৌল তিনি সমস্ত কথা আব্রাহামের উদাহরণ দিয়ে বলছে, যে আব্রাহামের সঙ্গে ঈশ্বর বাচা বেঁধেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, সেটা সেই খ্রিস্ট যিশুর বিষয়ে তোমাদেরকে জানানো হয়েছিল। তোমরা এখন বুঝতে পারছো না কেন? তোমরা সেই পুরনো দিনের ব্যবস্থাকে ধরে আছো, তোমরা রীতিনীতি, তোমাদের বংশ পরম্পরায় সেই সমস্ত কার্যকলাপ সকল এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছ। তাহলে খ্রিস্ট যিশু তোমাদের সামনে এলো, তোমাদের সঙ্গে যে সমস্ত দুঃখ ভোগ করলো, তোমাদের জন্য যে প্রাণ দিল, ক্রুশে গেল, এগুলো কি বৃথাই করলো না? তোমরা যারা খ্রিস্টতে বিশ্বাস করেছো, এগুলো তোমরা বৃথাই করলে। তোমাদের কাছে তো সম্পূর্ণরূপে স্পষ্ট রূপেই দেয়া আছে যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য মরলেন,
তার অমূল্য রক্তে আমরা শুচি হলাম। তিনি সেই মৃত্যুকে বরণ করলেন, আবার তৃতীয় দিবসে উঠলেন। তাহলে তোমরা কেমনভাবে সেই সমস্ত সত্য শিক্ষাকে পিছনে ফেলে দিয়ে আবার পুরনো মনুষ্যত্বে জীবনযাপন করছো? এই সমস্ত কথা এইখানে সেই গালাতিয়া মণ্ডলীদের কাছে, তাদের কাছে ব্যক্ত করছে। আর এইখানে 23 বলছে কি, কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচারক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাসেতু ধার্মিক গণিত হই। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে আমাদের এখানে ব্যাখ্যা করছে। যে বিশ্বাস আমাদের আসার দরকার ছিল, বা যে বিশ্বাস আমাদের কাছে আসবে বলছিল ঈশ্বর প্রভু, যে বিশ্বাসকে আসার জন্য সেই বংশকে বলেছে, সেই বিশ্বাস যখন আসার আগের মুহূর্তে ব্যবস্থাকে আমাদের কাছে দেয়া হয়েছিল, যাতে জগতের মানুষ এবং সমগ্র জাতির মানুষ সেই ব্যবস্থার অধীনে রক্ষিত থাকে, তাতে স্থির থাকে, সেই মতো চলে। যখন বিশ্বাস প্রকাশিত হইবে তখন সেই ব্যবস্থা রুদ্ধ হবে, বা সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। সমস্ত বিশ্বাসে আমাদের জীবনযাপন করতে হবে, চলতে হবে। আর এখন আমাদের কাছে সেই বিশ্বাস চলে এসেছে। সেই বিশ্বাস কে না? খ্রিস্ট যিশু। তাহলে এই প্রকারে সমস্ত ব্যবস্থা খ্রিস্ট যিশুর কাছে আনার জন্য আমাদের দাস করে রাখা হয়েছিল। এই জগতের শয়তানের দাস বা পাপের দাস, বা সেই পরিচারক রূপে যে শয়তান আমাদের চালিত করছিল, আমাদের দাস রূপে রাখা হয়েছিল, যাতে আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। এখানে 24 লাস্ট লাইনে বলছে, দেখো, যে যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। তাহলে আমরা যাতে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই, সেই শয়তান বা জগতের যে ব্যবস্থা আমাদের পাপকে ধরিয়ে দিচ্ছিল, দেখিয়ে দিচ্ছিল, আর আমাদেরকে দাস করে রেখেছিল, যাতে খ্রিস্ট যিশু আসবেন আর আমাদের ব্যবস্থাতে ধার্মিক গণিত করবেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে কেমন করে আমাদের ধার্মিকতা পাওয়া যায়, আর ব্যবস্থাকে সমস্ত রীতি রেওয়াজ, সমস্ত পুরনো দিনের সেই সমস্ত কথাগুলো বা আচরণ ব্যবহারগুলো, তাহলে আমাদের সঙ্গে আর সেই ব্যবস্থা লাঘব হয় না। সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক গণিত হই। সেই কথা সকল উদাহরণস্বরূপ বারবার করে সাধু পৌল সমস্ত কিছু জানাচ্ছে সে গালাতিয়া মণ্ডলীর কাছে। আরও সুন্দর রূপে ব্যাখ্যা করছে, আরো সুন্দর রূপে তাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। এখানে বলছে 25 কি, যে কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সেই অবধি আমরা আর পরিচারক দাসের অধীন নহি, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। আমেন। তাহলে আমরা যে অবধি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, আমরা যে অবধি তার খ্রিস্ট যিশুকে আমাদের হৃদয়ে ধারণ করেছি, আমাদের এই পুরনো মনুষ্যত্ব জীবনকে মেরে ফেলে খ্রিস্ট যিশুতে যে আমরা নতুনীকৃত হয়েছি, আমাদের মধ্যে সেই পাপের পরিচারক যে দাস করে রাখতে পারে না আমাদেরকে, আমাদের সম্পূর্ণরূপে স্বাধীন করা হয়েছে খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে। তাই আমরা আর দাসের নই, কিন্তু আমরা ঈশ্বরের পুত্র, আমরা তার সন্তান। আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছি। আমরা সকলে, যতজন আমরা এখানে আছি, যতজন খ্রিস্টকে বিশ্বাস করেছি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবাই, যত জাতি মানুষ খ্রিস্টকে বিশ্বাস করেছে, সবাই কি না ঈশ্বরের পুত্র হইয়াছে। হালেলুইয়া। আমরা সবাই ঈশ্বরের পুত্র হয়েছি। আর 27 বলছে, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে ব্যাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা আমাদেরকে জানাচ্ছে। আমরা যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, সেই পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে যে দেয়া হয়েছে, আমরা যে আব্বা পিতা বলে তাকে ডাকছি, আমরা যে প্রার্থনা করছি, আমরা যে তাকে বিশ্বাস করছি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তিনি আমাদের যে ব্যাপ্তাইজিত করেছেন খ্রিস্ট যিশুতে, যে আমরা বিশ্বাসে ব্যাপ্তাইজিত হয়েছি, আমাদের কি করেছেন না সকলে এই খ্রিস্ট যিশুকে আমরা পরিধান
পরিধান করেছি। সকলে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমরা পরিধান করে জীবনযাপন করে চলছি। আর 28 বলছে কি, যিহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর কি নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। হালেলুইয়া। তাহলে আমরা খ্রিস্ট যিশুতে সকলেই এক। আমরা কি যিহুদি, আমরা কি গ্রিক, আমরা কি উচ্চ, আমরা কি নিচু, আমরা কি বড় ধর্মের জাতির মানুষ, আমরা কি নিম্ন ধর্মের জাতির মানুষ, আমরা কি কৃতদাস, আমরা কি সেই নানান রকমের বর্বর জাতি। জগতে কত রকমের জাতি ধর্ম ভেদ আছে। কেউ বলে আমরা আদিবাসী, কেউ বলে আমরা নিচু জাতি, কেউ বলে আমরা নারী, কেউ বলে আমরা পুরুষ, কেউ বলে আমরা খঞ্জ নুলা বোবা কালা, আমরা কেউ ভিখারি, কেউ নানান রকমের ভাবে মানুষ নানান রকমের ক্যাটাগরিতে রাখে জগতে আমরা দেখে থাকি। কিন্তু আমরা যখন খ্রিস্ট যিশুকে পরিধান করেছি, বিশ্বাস করেছি, তার নামে যখন আমরা ব্যাপ্তায়জিত হয়েছি বিশ্বাসে, তখন আমরা আর কোনো রকম উঁচু নই, নিচু নই, গ্রিক যিহুদি নই, আমরা কোনো রকম বড় নই, ছোট নই, দাস নই, স্বাধীন নই, আমরা নারী নই, পুরুষ নই, আমরা খ্রিস্ট যিশুতেই সমান হয়ে গেছি, এক হয়ে গেছি। আমরা এখানে কেউ বলতে পারবো না যে ওই দাদা বড় পাস্টার, বড় শিক্ষক, উনি প্রভুর কাছে খুব গ্রহণযোগ্য, আমি নই, আমি তো সামান্য মাত্র, আমি সবে সবে প্রভুতে বিশ্বাসী হয়েছি। এইরকম কোনো কিছু নয়। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, ঈশ্বর প্রভু তিনি আমাদের তার পুত্র, তার সন্তান তুল্য করেছেন। আর আমরা সবাই খ্রিস্ট যিশুতে এক হয়ে গেছি। আমরা কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ বেশি বিশ্বাসী নয়, কেউ কম বিশ্বাসী নয়। আমাদের বিশ্বাস ঈশ্বর প্রভু বিবেচনা করবেন, বিচার করবেন। কিন্তু খ্রিস্ট যিশু এবং পিতা ঈশ্বর আমাদের সমান রূপে প্রেম করেন, আমাদের সমান রূপে ভালোবাসেন। আমরা খ্রিস্ট যিশুতে সবাই এক। আমরা সেই মতো জীবনযাপন করি। আমরা এটাও ভাবি যে আমরা খ্রিস্ট যিশুতে ভাই বোন সবাই এক। ও বড় নয়, ও ছোট নয়, ও বেশি নয়, ও কম নয়, সবাই আমরা সমান। তাই আমরা এখানে যে আছি সবাই আমরা খ্রিস্টতে সমান। খ্রিস্ট আমাদের সমান রূপে গড়েছেন। তাই তো তিনি আমাদের সমস্ত বিশ্বাসের ভার সকল নিয়েছেন। তিনি আমাদের সমস্ত বিশ্বাসের উৎসকে জাগাচ্ছেন। তিনি আমাদের পাপী অবস্থাতেই আমাদেরকে গ্রহণ করেছেন। আমরা যখন পাপী ছিলাম, পাপী অবস্থাতেই খ্রিস্ট যিশু আমাদেরকে বিশ্বাসী বানিয়েছে, তার চরণতলে আনয়ন করিয়েছে, যাতে তার উপরে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাই, আমরা তার উপরে বিশ্বাস করে ধার্মিকতা পাই। হালেলুইয়া। তাহলে এমনি করে তিনি আমাদের সমস্ত সত্যকে জানাচ্ছেন বাক্য দ্বারা। আর 29 বলছে কি, আর তোমরা যদি খ্রিস্টের হও তবে আব্রাহামের বংশ প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী। তাহলে আমরা যদি খ্রিস্টের হই, তাহলে আব্রাহামের সঙ্গে যে ঈশ্বর প্রভু প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে দায়াধিকারী আছে, যে ঈশ্বর প্রভু প্রতিজ্ঞা সকল করেছেন আব্রাহামের সাথে, যে দায়াধিকারে আমরা পর্যন্ত অংশীদার। আমরা সেই দায়াধিকারের অংশীদার, যে আমরা সমস্ত কিছু পিতা ঈশ্বরের রাজ্যে যেতে পারবো, পাবো, যা ঈশ্বর প্রভু আব্রাহামের সঙ্গে করেছেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা এই বাক্য সকল পালন করি, কার্যকারী করি এবং হৃদয়ে ধারণ করি। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছু দেবেন এবং আমরা পাব। আমরা যখন ছোট ছিলাম, বালক ছিলাম, সমস্ত কিছু তো সেই দাসের অধীনে বা প্রভেদ মাত্র ছিল না, এবং স্বামী কি দাস সমস্ত কিছু সমান ছিল। কিন্তু যখন আমরা পিতা ঈশ্বরকে বিশ্বাস করলাম বা খ্রিস্ট যিশুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করলাম, তখন সমস্ত কিছু আমাদের জন্য দেওয়া হয়েছে, অধিকারে দেওয়া হয়েছে, দায়াধিকারে রাখা হয়েছে, যাতে আমরা সমস্তের অধীন হতে পারি। এখানে আরেকটা খুব সুন্দর উদাহরণ সাধু পৌল আমাদের কাছে রাখছে। স্বামী এবং দাসের প্রভেদ নেই এই বিষয়ে বলছে। এখানে এবারে আমরা দেখব গালাতীয় 4 অধ্যায়ের 1 পদ থেকে। সবাই গালাতীয় 4 অধ্যায়ের 1 পদ খুলে নেবেন। এবারে আমরা দেখব গালাতীয় 4 অধ্যায়ের 1 পদ থেকে কি বলছে, সাধু পৌল উদাহরণ দ্বারা কি জানাচ্ছে। সবাই আশা করি খুলে নিয়েছেন গালাতীয় 4 অধ্যায়ের 1 পদ। এখানে গালাতীয় 4 অধ্যায়ের 1 পদে বলছে, কিন্তু আমি বলি, দায়াধিকারী যত কাল বালক থাকে ততকাল সর্বেশ্বর স্বামী হইলেও দাস ও তাহাতে কিছুই প্রভেদ নাই, কিন্তু পিতার নিরূপিত সময় পর্যন্ত সে
পালকদের ও ধনাধ্যক্ষের অধীনে থাকে, তেমনি আমরাও যখন বালক ছিলাম তখন জগতের অক্ষরমালার অধীন দাস ছিলাম। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা এখানে আমাদেরকে জানানো হচ্ছে যে আমরা যখন ঈশ্বর পিতাকে জানতাম না বা খ্রিস্ট যিশুতে আমরা বিশ্বাসী হইনি, তখন আমরা কিন্তু বালক ছিলাম, মানে আমরা ছোট ছিলাম। আমাদের কোনো মতে সেই ঈশ্বর জ্ঞান ছিল না, বাক্যের জ্ঞান ছিল না, আমরা খ্রিস্ট যিশুর বিষয়ে জানতাম না। সমস্ত কিছু আমাদের কাছে সেই বালকের তুল্য, আমাদের কাছে সব অজানা ছিল। আমরা তখন কি ছিলাম? আমরা সর্বেশ্বর স্বামী কি দাস উভয়েই প্রভেদ মাত্র আমরা ছিলাম না, সাধারণ ছিলাম। সমস্ত কিছু আমাদের মধ্যে আধুরা ছিল। কিন্তু পিতার যে নিরূপিত সময় হলো, আমাদের যখন সেই স্বাধীন করা হলো, আমাদের যখন তার চরণতলে আনা হলো, আমাদের যখন সেই পালকদের এবং ধনাধ্যক্ষের অধীনে যে খ্রিস্ট যিশু তার কাছে যখন আনা হলো, তখনই আমরা কি হলাম না, আমরা সেই বালক থেকে, জগতের সমস্ত অক্ষরমালা থেকে আমরা কি হলাম না, তার যোগ্য সন্তান হলাম। এখানে বলছে তিনি যে তেমনি আমরাও যখন বালক ছিলাম তখন জগতের অক্ষরমালার অধীন দাস ছিলাম। যেমন করে আমরা খ্রিস্টকে জানতাম না বা পিতা ঈশ্বরকে জানতাম না। এখানে 4 বলছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। আমেন। তাহলে কত সুন্দর কথা আমাদেরকে জানাচ্ছে যে আমরা যখন খ্রিস্ট যিশুকে পিতা ঈশ্বরকে জানতাম না, তখন আমরা বালক ছিলাম, দাস কি স্বাধীন, আমাদের কোনো কিছু জ্ঞান বিবেক বুদ্ধি ছিল না, কোনো প্রভেদ ছিল না। কিন্তু পিতা ঈশ্বর যে নিরূপিত সময়ে তার পালক দ্বারা তার ধনাধ্যক্ষর অধীনে যখন আমাদেরকে আনলেন, যখন তিনি আমাদের সেই সমস্ত জগতের অক্ষরমালা, জগতের অধীন দাস থেকে আমাদেরকে ছুটকারা দিয়ে সম্পূর্ণরূপে খ্রিস্ট যিশুতে আমাদেরকে আনলেন, যাতে যে খ্রিস্ট যিশু তিনি যেমন সেই স্ত্রীজাত গর্ভে আসলেন, তিনি যেমন সেই স্ত্রীজাত গর্ভে এসে সমস্ত ব্যবস্থাকে পূর্ণ করলেন, ব্যবস্থাকে সাধন করলেন, সেই ব্যবস্থাকে পূর্ণ করে দিয়ে যে আমরা যেন সমস্ত ব্যবস্থা থেকে ছুটকারা পেয়ে তার মূল্য দ্বারা, তার অমূল্য রক্তে মূল্যতে আমরা কি হই না, মুক্ত হই, এবং আমরা যেন আর দাস না থাকি, আমরা যেন আর বালক না থাকি। কিন্তু এখানে বলছে 5 অধ্যায়ের 5 পদের লাস্ট লাইনে বলছে কি, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই, মানে আমরা যেন অ্যাডপ্ট সন হই, আমরা যেন সেই তার দত্তক নেওয়ার সন্তান হই, আমরা যেন আর অনাথ না থাকি, জগতের মধ্যে অন্ধকারে কারাকূপে যেন আমরা আর পড়ে না থাকি। তাই তিনি আমাদের সেই সময়কাল দেখে তার চরণতলে আনলেন, তার পুত্রকে খ্রিস্ট যিশুকে আমাদের কাছে প্রেরণ করলেন, স্ত্রীজাত গর্ভের মধ্যে দিয়ে সমস্ত ব্যবস্থার অধীন দিয়ে আমাদের কাছে নিয়ে আসলেন, যাতে তিনি সেই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পূর্ণ করে দেন, শেষ করে দেন, আর আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই। তিনি মূল্য দিয়ে যে ব্যবস্থাকে কিনে নিয়েছেন, আর তিনি আমাদের যে কিনে নিয়েছেন, মুক্ত করেছেন, তার উপরে বিশ্বাস করে যাতে আমরা অনন্ত জীবন পাই এবং ঈশ্বরের দত্তক পুত্র হই। দত্তক পুত্র মানে আমরা জানি আমরা আর অনাথ নই, আমাদের পিতা আছে, তিনি আমাদের কিনে নিয়েছেন মূল্য দিয়ে। যেমন করে আমরা দেখি অনাথ আশ্রমে বা অনেক সেই চাইল্ড হোমে অনেক বাচ্চারা থাকে যাদের রাস্তা কুড়ে ফেলে দেয় বাবা মা, তাদের কেউ থাকে না, তাদেরকে বড় লোকেরা টাকা দিয়ে মূল্য দিয়ে কিনে নিয়ে যায়, পেপারে সই করে নিয়ে যায়। সেই রকম খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদেরকে কিনে নেওয়া হয়েছে। আমরা জগতের মাঝে অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, অনাথ হয়ে আমরা অন্ধকারে কারাকূপে জীবনযাপন করছিলাম, কিন্তু খ্রিস্ট যিশুকে সেই সময়কাল উপস্থিত করে সম্পূর্ণ করে যখন নিয়ে আসা হলো, আর খ্রিস্ট যিশু তার অমূল্য রক্তে মূল্য দিয়ে আমাদের ব্যবস্থার অধীন থেকে ছাড়িয়ে নিয়ে তার উপরে বিশ্বাস দ্বারা আমাদের কি করলেন না, সেই দত্তক পুত্র করলেন, যাতে
তিনিও যেমন পিতা ঈশ্বরের সমস্ত অধিকারের দায়াধিকারের ভাগী হয়, আমরাও তার সঙ্গে যে আমরা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হয়েছি, আমরাও সেই খ্রিস্ট যিশুর সঙ্গে স্বর্গরাজ্যে থাকার এবং স্বর্গরাজ্যের সমস্ত কিছু পাওয়ার দায়াধিকারী হই, উত্তরাধিকারী হই। এখানে নিচে সেই সমস্ত কথাও পরে বলছে, আমরা পাবো যে আমরা সমস্ত কিছুর উত্তরাধিকারী। তাহলে এইখানে কত সুন্দর পিতা ঈশ্বর আমাদের জগন্নী বার্ষিকে আশীর্বাদ অনুগ্রহ করেছেন। তিনি আব্রাহাম দ্বারা কত সুন্দর রূপে আমাদের সঙ্গে সেই প্রতিজ্ঞা সকল করেছে, বাচা সকল বেঁধেছে। কিন্তু এখনকার দিনের বা তখনকার দিনের সেই যে সমস্ত যিহুদিরা, তারা কিন্তু সেগুলো বিশ্বাস করেনি, গ্রহণ করেনি। তারা সেই মসির ব্যবস্থা পালন করে তাদের পুরনো দিনের যে রীতি রেওয়াজ সেগুলো মেনে সেই মতো জীবনযাপন করছিল। আর তাদের কাছে সমস্ত কিছু স্পষ্ট রূপে তাদের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য, জানানোর জন্য সাধু পৌল এই সমস্ত কথা বলছে যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তোমরা দত্তক পুত্রতার অধীনস্থ হয়েছ। তোমরা আর ব্যবস্থাতে নয়, কিন্তু এই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা তোমরা ধার্মিকতা পেয়েছ, অনন্ত জীবনের পথ পেয়েছ। এই সমস্ত কথা তাদের কাছে সেই সাধু পৌল ব্যাখ্যা করছে, চিঠি দ্বারা লিখে পাঠাচ্ছে, বলছে গালাতীয় মণ্ডলীদের কাছে। এখানে আরও কিছু কথা উদাহরণস্বরূপ জানাচ্ছে। 6 বলছে কি, আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। আমেন, হালেলুইয়া। তাহলে দেখুন কত সুন্দর আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করেছেন। আমরা কি না, আমরা পুত্র। আমরা যখন সেই দত্তক পুত্রতার আশীর্বাদ পেয়েছি খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, তিনি যখন আমাদের মূল্য দিয়ে কিনে নিয়েছেন জগতের মধ্যে থেকে, আমরা যখন অনাথ ছিলাম, আমাদের যখন কিনে নেওয়া হয়েছে, তাহলে আমরা কি হলাম না, আমরা ঈশ্বরের সন্তান হলাম, আমরা পুত্র হলাম। আর এই পুত্র, এই সন্তান যখন হয়েছি, তখন কি হলো না, ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আমাদের মধ্যে প্রেরণ করলেন, আমাদের হৃদয়ে প্রেরণ করলেন, যাতে আমরা জগতের মাঝে আর জগতের মানুষদের মতো নয়, আমরা আর পুরনো মনুষ্যত্বে জীবনযাপন নয়, আমরা আর সেই ব্যবস্থাতে নয়, আমরা আর পাপে নয়, আমরা আর সমস্ত শয়তান দিয়াবলের অধীনে নয়, কিন্তু যে আপন পুত্রের আত্মা দিয়েছে, যে খ্রিস্ট যিশুর আত্মা আমাদের মধ্যে দেয়া হয়েছে, যাকে আমরা বলি পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার অধীনে আমরা জীবনযাপন করি, পবিত্র আত্মার কার্যকারিতায় আমরা জীবনযাপন করি। আর সেই পবিত্র আত্মা আমাদের হৃদয় মন আত্মা থেকে বলে ওঠে কি, আব্বা পিতা। আব্বা পিতা বলে আমরা ডাকি, আমরা প্রার্থনা করি, আমরা ধন্যবাদ দিই, গৌরব করি। তাহলে সেই পবিত্র আত্মা যে পিতা ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে আমাদের নিকটে পাঠিয়েছেন, আমাদের হৃদয়ে দেয়া হয়েছে, সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে সর্বদা আছে। আমাদের জীবনের সমস্ত পথ সকল সেই পবিত্র আত্মা সঠিক রূপে সাধন করে। আমাদের জীবনের পথ সকল সঠিক সুন্দর রূপে চালানোর জন্য পবিত্র আত্মা আমাদের হয়ে সাক্ষ্য দেয় বা সেই মতো চালায়। শয়তান দিয়াবলের সঙ্গে আমাদের এই পবিত্র আত্মা লড়তে সাহায্য করে। আমরা শুধু বিশ্বাস রাখি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি। তাই বিশ্বাসী সন্তানরা এই পবিত্র আত্মাকে যেন আমরা লজ্জিত না করি, এই পবিত্র আত্মাকে যেন আমরা নিন্দিত না করি, এই পবিত্র আত্মা নিয়ে যেন আমরা ব্যভিচার পাপ না করি, এই পবিত্র আত্মা নিয়ে যেন আমরা কোনো মতে মন্দতায় জীবনযাপন না করি। সর্বদা আমরা খেয়াল রাখি, আমাদের হৃদয় অন্তর আত্মায় পবিত্র আত্মা দান করা হয়েছে। সেই পবিত্র আত্মাকে না খ্রিস্ট যিশুর আত্মা, যা পিতা ঈশ্বরের নিকট থেকে এসেছে বা দেয়া হয়েছে। তাহলে সর্বদা আমরা খেয়াল রাখি, আমরা আর আমাদের নই, কিন্তু আমরা মূল্য দ্বারা কেনা হয়ে গেছে। আমাদের সেই টাকা দিয়ে বা আমাদের সেই খ্রিস্ট ঈশ্বর প্রভু, তিনি আমাদের রক্ত দ্বারা কিনে নিয়েছে, যাতে আমরা আর দাস না থাকি, আমরা আর অনাথ না থাকি। সম্পূর্ণ আমরা দত্তক হয়ে গেছি, আমরা তার অধীনে চলছি, খ্রিস্ট যিশুর অধীনে, পিতা ঈশ্বরের অধীনে। তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তাই আমরা আব্বা পিতা বলে ডাকি, সেই মতো জীবনযাপন করি। আর তিনি আমাদের বিশ্বাসে ধার্মিকতা দান করছেন। আমেন, হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি।
আর সাথে কি বলছে, তাহলে এখানে সাথে কি বলছে, গালাতীয় 4 অধ্যায় 7 পদে বলছে কি, যে অতএব তুমি আর দাস নও বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও হইয়াছ। আমেন। এই কথাটাই আমি বলছিলাম যে আমরা ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারী। যেমন খ্রিস্ট যিশু সমস্ত কিছু পাওয়ার, তেমন আমরাও পাওয়ার যোগ্য, মানে আমরা উত্তরাধিকারী। কারণ খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে আমরা কিনিত হয়েছি, আমরা বিক্রয় হয়ে গেছি ঈশ্বরের কাছে, আমরা দত্তক হয়ে গেছি। তাহলে যেমন পিতা ঈশ্বর খ্রিস্ট যিশুকে সমস্ত কিছু দান করছেন, তেমন আমরাও স্বর্গরাজ্যে থাকার জন্য সমস্ত কিছু পাবো। তাই আমরা ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারী। আমরা আর দাস নই, আমরা পুত্র এবং সন্তান। তাহলে এমনি করে প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে বাক্য দ্বারা, সমস্ত কিছু জগতের মাঝে জানাচ্ছে এবং গালাতিয়া মণ্ডলীদের কাছেও জানানো হচ্ছে যে তোমরা আর ব্যবস্থার অধীনে নও, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা তোমরা ধার্মিকতা পেয়েছো এবং পিতা ঈশ্বরের পুত্র এবং সন্তান হয়েছ, তোমরা উত্তরাধিকারী হয়েছ। আজকে যারা আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, আমরাও ধার্মিকতা পেয়েছি, আমরাও সেই পুত্র এবং উত্তরাধিকারী। তাহলে আমাদের ঈশ্বরপ্রভু কত আশীর্বাদ অনুগ্রহ দান করেছেন, আমাদের কত অনুগ্রহতে তিনি জীবনযাপন করাচ্ছেন, যাতে আমরা কোনো মতে না শয়তান দিয়াবলের হই, কোনো মতে দুঃখ কষ্ট ক্লেশ না পাই, কোনো মতে আমরা ভয় না পাই, কোনো মতে আমরা যেন শয়তান দিয়াবলের পথে জীবনযাপন না করি। তিনি আমাদের এমনি করে সমস্ত কিছু সত্যকে জানাচ্ছেন এবং নিগুড় তত্ত্ব সকল বোঝাচ্ছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বুঝতে পারছি বাক্য। আর এখানে গালাতীয় 4 অধ্যায়ের 8 পদে আরও কিছু কথাই আমাদের এখানে জানাচ্ছেন। এখানে সাধু পৌল বলছেন যে ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে বিনতি। আমরা বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকি, সেই জন্য আমাদেরকে বিনতি করা হচ্ছে, বাক্য দ্বারা আশ্বাস দেয়া হচ্ছে। কিভাবে আমরা ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকব, কিভাবে আমরা ঈশ্বরের অনুগ্রহেতে আমরা বিনতিপূর্বক স্থির থাকব, সেই কথা সকল এখানে জানাচ্ছে। এখানে 8 পদে বলছি কি, পরন্তু সেই সময়ে তোমরা ঈশ্বরকে না জানিয়া যাহারা স্বভাবত ঈশ্বর নহে তাহাদের দাস ছিলে, নয় বলছে কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ, বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ। তবে কেমন করিয়া পুনরায় ওই দুর্বল অকিঞ্চন রক্ষরমালার প্রতি ফিরিতেছ, আবার ফিরিয়া সেগুলির দাস হইতে চাহিতেছ। তাহলে জগতের মাঝে আমরা অনেক মানুষজনদেরকে দেখি, আমরা তখনকার দিনের জিহুদি বা তখনকার দিনের খ্রিস্টতে চলা বিশ্বাসীদের বা গালাতীয়দের কথা বাদ দিচ্ছি। এখন আমরা দেখছি যে জগতের মাঝে আমরা খ্রিস্টের অনেক অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, কিন্তু সেগুলো পেয়েও আমরা আবার জগতের মাঝে চলে যাচ্ছি। জগতের মাঝে সেই জগতের অকিঞ্চন রক্ষরমালা, জগতের সেই সমস্ত দুর্বল ব্যবস্থায়, তাদের রীতিনীতিতে, সমস্ত মূর্তি পূজায়, সেই সমস্ত স্বভাবত ঈশ্বর নয়, সেই মূর্তি কাঠময়, যে সমস্ত পাথরময় দেবদেবীতে আমরা চলে যাচ্ছি, সেগুলোতে আবার আমাদের মনকে ফিরিয়ে নিচ্ছি। তাহলে কেন আমাদের মধ্যে এগুলো হচ্ছে? কারণ যখন আমাদের সেই খ্রিস্ট যিশু দ্বারা বিশ্বাস দেওয়া হয়েছে, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তার অমূল্য রক্তে যখন আমাদের ঈশ্বরের পুত্র করে নেওয়া হয়েছে, সমস্ত দায়াধিকারী, উত্তরাধিকারী করা হয়েছে, তারপরেও কেন আমরা এই সমস্ত অকিঞ্চন রক্ষরমালা বা এই সমস্ত জগতের যে স্বভাবত ঈশ্বর নয় সেই কাঠ খড় মূর্তিতে আমরা কেন চলে যাচ্ছি? কেন আমরা সেগুলোর কাছে মাথা নত করছি? এই সমস্ত কথা সাধু পৌল জানাচ্ছে। আর 10 বলছে কি, তোমরা বিশেষ বিশেষ দিন, ঋতু, মাস এবং বৎসর সকল পালন করিতেছ। তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা
পরিশ্রম করিয়াছি। তাহলে এখানে সাধু পৌল সেই গালাতীয় মণ্ডলীদেরকে বলছে যে তোমাদের জন্য ভয় হয়, আমরা যে এই সুসমাচার বার্তা প্রচার করছি, মানুষের লাথি ঝাঁটা মার খাচ্ছি, নানান রকম লাঞ্ছনা গঞ্জনা ঝড় তুফান বৃষ্টি সব কিছু রোদ মাথায় করে নিয়ে খাদ্য অভাবে আমরা না খেয়ে না দিয়ে সমস্ত কিছু ভাবে তোমাদের কাছে যে সুসমাচার প্রচার করছি, খ্রিস্টের কথা সকল জানাচ্ছি, তোমাদের বিশ্বাসে স্থির থাকার জন্য, ঠিক থাকার জন্য, সত্য ঈশ্বরকে জানার জন্য, তার উপরে বিশ্বাস করে জীবনযাপন করার জন্য। কি জানি হয়তো তোমরা সেই সমস্ত বিশ্বাসকে পিছনে ফেলে দিয়ে আবার পুরনো মনুষ্যত্ব জীবনে তোমরা ফিরে যাচ্ছ বা ফিরে যাবে। আর তোমরা বিশেষ বিশেষ সেই দিন মাস ঋতু বৎসর সকল পালন করছো, কেউ অমাবস্যা, কেউ পূর্ণিমা, কেউ ব্রত বার, কেউ পূজা আচ্ছা নানান রকম তারা পালন করে সেই জীবনযাপন করছে। তাহলে তোমাদের মধ্যে কেন এই সমস্ত হচ্ছে? যখন খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে তোমরা কিনিত হয়েছ, তোমরা অনাথ থেকে যখন দত্তক পুত্র হয়েছ, তোমরা যখন উত্তর আধিকারী হয়েছ, ঈশ্বরের পুত্র হয়েছ, তাহলে তোমাদের মধ্যে কেন এইগুলো আসছে? কেন তোমরা এই সমস্ত মন্দতায় জীবনযাপন করছো? তাহলে তোমাদের জন্য কি আমরা বৃথাই পরিশ্রম করছি? বৃথাই কি প্রভুর কথা সকল বলছি? বৃথাই কি কষ্ট ভোগ স্বীকার করে এই সমস্ত সত্যকে জানাচ্ছি? এই সমস্ত কথা সেই গালাতীয় মণ্ডলীদের কাছে চিঠি দ্বারা ব্যক্ত করছে সাধু পৌল। আর আজকে যারা আমরা এই বাক্য পড়ছি আমাদেরকেও জানানো হচ্ছে। আমি এখানে একটা সাক্ষ্যও বলতে পারি বা এখানে একটা বিষয় কথাও বলতে পারি। কাকদ্বীপে একটা মেয়ে আছে, তার কি একটা রোগ হয়েছিল গলায়তে, তো অপারেশন করা হয়েছিল সেই মেয়েটার জন্য। অপারেশন করাতে সেখানে সেই মেয়েটার জন্য প্রার্থনা রাখা হয়েছিল যাতে সেই মেয়েটা সুস্থ হয় বলে, যাতে সেই মেয়েটা আশীর্বাদ পায় বলে। কিন্তু এমন সময় উপস্থিত হলো, তো সেই মেয়েটা অপারেশন করা হয়েছে কিন্তু অপারেশনের পরে সেই মেয়েটা মারা যায়। অপারেশনের পরে মেয়েটা মারা যায়। গলায় একটা টিউমার মতো কিছু একটা হয়েছিল, তো সেই মেয়েটা মারা যায়। আর চার্চের তরফ থেকে মেয়েটাকে অপারেশন করা হয়েছিল। ওখানে কাকদ্বীপে একটা চার্চ আছে, চার্চের তরফ থেকে ওখানে কোরিয়ান থেকে কোরিয়ানের দস্যুরা ওখানে চার্জ করেছিল। অমলেন্দুদা জানবে, বললে বুঝতে পারবে। তো ওইখানে সেই ব্যক্তিরা যখন তার অপারেশন করলো বা সেই ব্যক্তিরা যখন তার জন্য প্রার্থনা করে সমস্ত কিছু কার্য সকল করলো, অপারেশন করা হলো, তো সেই মেয়েটা সেই অপারেশন করার পরে মেয়েটা মারা যায়। তখন সেখানকার গ্রামবাসীরা মানুষজনেরা তাদেরকে মারার জন্য নানান রকমভাবে লাঠি এটা ওটা নিয়ে আসতে লাগলো, যে তোমরা এখানে ভণ্ডামি করতে এসেছো, মানুষকে ভুল দেখাচ্ছ, ভুল শেখাচ্ছ, এমনি করে মানুষকে তোমরা আমাদের হিন্দু ধর্মে থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছ, এমনি করে তাদের মারার জন্য অনেক রকমভাবে মানুষ ডেকে এনে অশান্তি ঝগড়া করতে লাগলো। কিন্তু সেই ঈশ্বরের অনুগ্রহে তারা যখন সম্পূর্ণ বিশ্বাস রেখে প্রভুর কাছে প্রার্থনা করছিল, আর প্রভুর কাছে প্রার্থনা করাতে সেই মেয়েটা কিছুক্ষণের মধ্যে যখন সেই লোকেরা লাঠি সোটা নিয়ে আসতে লাগলো, মারতে লাগলো বা মারার জন্য উদ্যত হলো, তারপরে যখন তারা হাঁটু গেড়ে চোখের জলে সেই মেয়েটার জন্য প্রার্থনা করলো, আর সেই মেয়েটা তখন উঠে জীবিত হলো, মানে উঠে বসেনি কিন্তু মেয়েটা জীবিত হলো, কথা বলতে লাগলো। সেই মেয়েটা আবার সমস্ত কিছু সুন্দর রূপে আগের মতন কথা বলতে শুরু করলো, বা সমস্ত কিছু আবার সুন্দর রূপে সমস্ত কিছু বলতেও পারলো, খেতেও পারলো, সমস্ত কিছু করতে পারলো। তারপরে আস্তে আস্তে তার যে গলায় অপারেশন করা হয়েছিল তার ঘাটা শুকালো, সুস্থ হলো, মেয়েটা আগের মতন সুন্দরভাবে জীবনযাপন এখন করছে। কিন্তু সেই মেয়েটা, তাকে যে বিশ্বাস দেওয়া হয়েছিল খ্রিস্টের, বা তাদের পরিবারে যে খ্রিস্টের যে সুসমাচার বাক্য সকল দেওয়া হয়েছিল, বার্তা সকল দেওয়া হয়েছিল, তারা সেইটাকে সঠিক রূপে কার্যে লাগাচ্ছে না বা কাজে লাগাতে পারছে না। এখন তারা প্রভু থেকে দুর্বল, বিশ্বাসে দুর্বল। তারা মূর্তি পূজা করছে, তারা সেই বছরে বছরে সেই সমস্ত তাদের রীতি যে রেওয়াজ সকল আছে, বিধি আছে, তাদের যে ব্যবস্থা আছে, সেই সমস্ত কার্যকলাপ করছে। মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? নানান রকম বার ব্রত পূজা আচ্ছা নানান রকমের সেই জগতের মূর্তিতে তারা মেতে আছে। সেই মেয়েটা আবার নাকি এখন অন্য একটা কোনো ছেলে রিলেশনে আছে, সে নাকি লাভ করছে, অনেক কিছু ভাবে সেই মেয়েটা সেই জগতেতে মেতে গেছে।
তো এই রকমভাবে সে তার কাছে যে সত্য শিক্ষা দেয়া হয়েছিল, খ্রিস্টের যে সুসমাচার তাদের পরিবারে দেয়া হয়েছিল, তারা যে ঈশ্বরের মহিমা কার্য দেখেছে, তারা যে সেই মৃত্যু থেকে জীবন পেয়েছে, সেই জায়গা থেকে তারা আবার জগতের মাঝে সেই জগতের অক্ষরমালায় অকিঞ্চন কার্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, বা তারা সেই দিন ঋতু মাস বৎসর সকল পালন করে সমস্ত জীবনযাপন করছে। তাহলে তাদের কাছেও এমনি করে বৃথায় কি তারা পরিশ্রম করেছিল, খ্রিস্টের বিষয়ে জানিয়েছিল, এত মানুষের মার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সেই মেয়ের জন্য প্রার্থনা করে চোখের জলে বিশ্বাসে সমস্ত কিছু কি বৃথাই করেছিল? যদি তারা সেই বিশ্বাস থেকে চলে যায় তাহলে তাদের কেমন হয়? এমনি করে জগতের মাঝে আমরা যারা সত্য ঈশ্বরকে বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকে যখন চলে যাই, সেই অকিঞ্চন রক্ষর মালায় হারিয়ে যাই, দিন ঋতু মাস বৎসর সকল পালন করি, তখন পিতা ঈশ্বরের খারাপ লাগে, কষ্ট হয় যে আমার একটা সন্তানকে, যাকে আমি বিশ্বাসী বানিয়েছিলাম, যার আমার অন্যান্য বিশ্বাসী বর্গ সন্তান দ্বারা যারা আমার জন্য দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা কত কষ্ট দুঃখ ব্যথা বেদনা সহ্য করেছে, তাহলে সেই সন্তানটা যখন জগতের মাঝে আবার হারিয়ে যাচ্ছে, মন্দতায় জীবনযাপন করছে, তাহলে কেমন লাগে সেই বিশ্বাসীদের আর কেমন লাগে ঈশ্বরের? তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। তো এমনি করে আমাদের মধ্যে উদাহরণস্বরূপ জানানো হচ্ছে যে তোমরা কি বৃথাই সেই সত্য ঈশ্বরের পথ থেকে সমস্ত মনকে ফিরিয়ে নিচ্ছ? আমরা কি বৃথাই পরিশ্রম করলাম তোমাদের জন্য? তোমরা কেন এমন করছো? গালাতীয় মণ্ডলীদের কাছে বলছে, আজকে যারা আমরা সত্য ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, বিশ্বাসকে হারিয়ে ফেলছি, আজকে আমাদেরকেও বলা হচ্ছে। তাই আমরা সবাই যাতে বিশ্বাসে অটুট থাকি, প্রভুর উপরে আস্থা রাখি, জীবনের শেষ দিন পর্যন্ত তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, খ্রিস্ট যিশু যে তার অমূল্য রক্তে আমাদের কিনে নিয়েছে, আমরা যেন আর তার অমূল্য রক্তকে আমরা বিফলে না যেতে দিই, আমরা যেন তাকে লজ্জিত না করি, মন্দ না করি, আমরা সর্বদা তার উপরে বিশ্বাস রেখে অনন্তকাল অবধি তার গৌরব প্রশংসা ধন্যবাদ করে সেই স্বর্গরাজ্যে থাকবো এবং সবাই আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের প্রেমে চলবো। তাই এমনি করে আমাদের সমস্ত সত্যকে জানানো হচ্ছে সাধু পৌল দ্বারা এবং আমাদেরকে জানানো হচ্ছে তার সেই সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব দ্বারা। ঈশ্বর প্রভু আশা করি আমাদের এই বাক্য দ্বারা অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছেন এবং আমাদের সত্যকে স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানতে বুঝতে সাহায্য করেছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।